আমি আমার ক্যামেরা সকালে উঠে দেখি আমার গাড়িটির অবস্থা অনেক খারাপ। যারা করেছে তাদের জন্য আমি অনেক ঘৃণিত। আমার গাড়ি যারা এই অবস্থা হয়েছে তাদেরকে তো আমরা মারবই, তার সাথে এখন আমি নতুন একটা গাড়ি কিনবো। তার জন্য আমি এখন ডিলার শপের কাছে যাব। ডিলার শপওয়ালারা দেখি আমার জন্য ভালো কোনো গাড়ি, এক্সপেন্সিভ গাড়ি কম দামে দেয় নাকি। গাইস আর যাচ্ছি গাইস, এখন ডিলার শপ এসে দেখে আমার বাজেটের মধ্যে 4টি গাড়ি পড়ে। এখন তারা আমার বাড়ির সামনে নিয়ে গেছে। এখন আমাকে পছন্দ করতে বলছি কোনটা, আমি তো এটাই করবো তাদেরকে। এই যে এটা ওই গাড়িগুলো ছোট, এটা একটু সুন্দর কালারফুল, এটা আমি নিয়ে নিলাম। গাইস এটা ঘরে বেয়ে দিচ্ছে, এরকম মানায় না, তাই আমি টাকা আগে থেকে পেমেন্ট করে নিয়েছি। একটু এই যে বাসায় যাওয়ার বাসায় একটু ড্রেসটা চেঞ্জ করবো। আমার বাইক ওদেরকে ধরে এটা বাবা মেয়েকে পুলিশ রাই পেয়েছে, কারণ ওদেরকে মামলা ট্যাক্স দিইনি দেখে ওই সরকার পুলিশরা দাঁড়ান আমি একটু চেঞ্জ করে নিই। গ্যাস একদম জঙ্গিদের মতো হয়ে গেছে আমি। এবার আমি যাবো পুলিশদের 12টা বাজাতে আমার বাইকের প্রতিশোধটা নিতে। আমি বাইকটিকে দিক দিয়ে করে নেব। নামিয়ে নিলাম, বাইকে যারা কিছু না হয় ভাই নতুন বাইক। আগেরটা ছিল 500 হলো কোন মডেলের বাইক বলে যে নেই, কাগজপত্র নাই, ছাড়া যাবো। যে বাইকগুলো নেয় পরে নেবে মনে হয়, ওই যে লোকটা যাচ্ছে কি বাইকগুলো নিয়ে যাবে। এই যে লোকটা ছিল বানাইছিলাম, ওনাকে দেখাইলাম। ভাই পুলিশরা তো 3 জন ভাই। ভাই আমাকে রকি এরা 3 জন মিলিয়ে আমার বাইকটাকে চুরি করে আগুন লাগিয়ে দিচ্ছে। বলে ঘষে ছিঁড়ে পুলিশ, তাদের কিছু পুলিশদের জন্য সব পুলিশের খারাপ করে দিচ্ছি। এবার বেশিক্ষণ থাকা যাবে না, আপনারা পুলিশরাও আসতে পারে। আমার বাইকটি নিয়ে একটু আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। আসলে এবার আমি একটু ঘুরবো না, বাইকটিতে আপনাদের একটু ভালো মতন দেখাই দিই। লোক গ্লাসটা কিন্তু অনেক ভালো, ব্যাক সাইড এই সাইডটাও ভালো, মানে হারা বছর মতনই। ওটার স্বপ্ন দেখি কিন্তু নেওয়া হবে নাকি জানি না। রং সাইড দিয়ে দেখতেছি বাংলাদেশের সাইড দিয়ে আমি বিথি চলে এসেছি। ভাই প্রথম অ্যাক্সিডেন্ট তো আবার এই বাইকে। ভাই ওই বাইকে আমি 100টা অ্যাক্সিডেন্ট করছি, ভাবছিলাম এই বাইকেও করবো না, কিন্তু করা হয়ে গেলে চলে একটু সাঁতার কেটে উঠে যাই। যা বাইকটাকে একটু কাছে রাখতে হবে যদি কিছু হয়ে যায়, পালসার বাইকের মতো। এখানে আমি রেখে দিলাম। এবার নামার পর একটু গোসলটা করে নেই, দাঁড়াও গোসলটা করে নিই। আমার একটা ওয়াটারপ্রুফ গেঞ্জি, এই যে আমার গোসলটা হয়ে গেছে প্রায় শেষ। এবার আমি যাই ডাঙায়, সাঁতরে ময়ূর ডাঙা এই এবার আমি যাবো নিউ একটি সিটিতে। আমার বন্ধু বাসা, দেখি বন্ধু বাসা আছে নাকি, সারপ্রাইজ দেওয়া নিয়ে বাইক নিয়ে ফুল স্পিডে চালাচ্ছি। মনে হয় কি অনেক কাছে কিন্তু আসলে অনেক দূরে।
ঘুরলাম। আমি তো চলো রং সাইড দিয়ে যেতে পারতাম, সেটা আমি রাস্তায় দিচ্ছি। আগে অনেক কিছু করছি, ডাকাতি পুলিশদের মারলাম, দিয়ে করলাম, ভালো হয়ে গেছি। সরকার যে রাস্তা বাধ্য করছে আমি সেই রাস্তা দিয়ে যাবো। এই শহরে কেউ না, এখানে আমি টাকা ধার নিয়েছিলাম, দেখে আমাকে মারা শুরু করেছে। আল্লাহ আল্লাহ, নগর তো মেরে ফেললাম। আল্লাহ, কি হবে? পুলিশ আসবে। কেস হয়ে গেছে। এই সব থেকে ভাগতে হবে আমাকে। পুলিশ মানুষকে মারছে, আমি একটা মানুষকে মারলাম, পুলিশ দুইটা মানুষকে মারলো। পুলিশের কোনো দোষ হলো না, আর আমি একটা মারলেই দোষ। ওরা তো গাড়ি চালাতে পারে না, দেখবেন ওরা দুজনে খারাপ মানুষ হওয়ার সময় হয়ে গেছে। স্যার, আমাকে মারবেন? আমার চুলও ছিঁড়তে পারবেন না। আপনারা এটা বিয়ের ইন্ডিয়ান পুলিশদের জয় হোক। আমার চুলও ছিঁড়তে পারবেন না। আল্লাহ বলেছেন, খারাপ কাজ করলে খারাপই ফলাফল হয়। কেউ আমার মতন এরকম করতে যাবেন না। আমাকে কিন্তু ইন্ডিয়ান পুলিশরা মেরে ফেললো। আজকে মতন এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।